আমার রমজান মাসে আরেক জাতের শয়তান আছে, ব্যবসায়ী শয়তান। কি শয়তান? বলে হুজুর রমজান মাসে ব্যবসায়ী শয়তান কোনটা? দেখবেন রোজার মাসে বুট, ডাল, তেল, খেজুর এটিরে গুদামজাত করে, বাজারের ভিতরে দেখায় তেল নাই, ডাল নাই, বুট নাই, খেজুর নাই, চিনি নাই, নাই যখন কইব সরকার দামটা বাড়াইব, বাড়াইলে আবার গোডাউন থেকে ফেডি ফেডি বাহির কইরা মানুষের কাছে বেশি দামে বিক্রি করব। আল্লাহর কসম রে, রমজান মাসে যে ব্যবসায়ীরা এমন ভাবে গুদামজাত করে, রমজান মাস ছাড়া অন্য মাসে গুদামজাত করে, আমার আল্লাহ তাআলা এটাকে এমন ফিডাইব, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আরব আমিরাতের বিভিন্ন জায়গার মধ্যে রমজান মাসে ব্যবসায়ীরা লাভ ছাড়া মানুষের মাঝে মাল বন্টন করে। আর সোনার বাংলাদেশের সোনার ছেলেরা, এই সোরসিটারেরা বাংলাদেশের মাটির মধ্যে মালের দামটা গুদামজাত করে বাড়াইয়া দেয়। এটা সোনার বাংলাদেশ সেদিন হবে যেদিন বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে হবে। এটা সোনার বাংলাদেশ নামে কামে না, কারণ বাংলাদেশের ছেলেরা কোনো সোনার ছেলে হতে পারে নাই। এরা মাল গুদামজাত করে মালের দাম বাড়ায়। কথা কোন ঠিক কিনা? কইতাম দেন না। আমি মূর্খ, আমি কোনো কোরআন হাদিসের ওয়াজ জানি না। মাত্র কামের প্রথম বর্ষ, মানে আর অনার্স শেষ হইল, এবার হবে কোন রকম পড়ি আর কি। তা আমার মানুষ দাওয়াত দেয়, ওই যে বাস্তবসম্মত কিছু একটা দুই একটা কথা চেষ্টা করি কোয়ার, এলাকা মানুষ দাওয়াত দিয়ে না। এমন সোর সিটার যে বাংলাদেশে আছে, কম না বেশি? বালা নাই যেমন না, বালাও আছে। ওরা আব্বার মুখের মধ্যে আগুন দেওয়ার জন্য, এই আব্বা কি মুখের মধ্যে আগুন দিবার লাগে আমার জন্ম দিছিল। আমি এটা দেখে বড় ভয় পাইছি। আমি চিন্তা করছি, আমি যদি এই ধর্মের মধ্যে থাকি তাহলে আমার মরার পর আমার ফুতে আমার মুখের ভিতরে আগুন দিব। হুজুর এই কর্মটা আমার কাছে ভাল লাগছে না। আমি একটা মুসলমান মরার পরে দেখছি, মুসলমানটা মরার পরে কাফন দাফন দিয়া সুন্দর করে কত সম্মানের সাথে কবরে নামায়। হুজুর আমরা ধর্মের আরেকটা নিয়ম আছে, মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটারে কবরের মধ্যে যখন বসায়া যখন মাটি দিব, মানুষ মারা যাওয়ার পরে রগগুলা যখন ছিঁড়া যায়, মানুষের হাত পা গুলা শক্ত হয়ে যায়। ওদের আমি দেখছি হাতগুলা ভাঙ্গা লায়, পা গুলা ভাঙ্গা, মুড়াটা এভাবে ভাঙ্গা তারা কবরে এভাবে বসায়া দেয়। হুজুর এইটাও তো আমার কাছে বড় কষ্টের মনে হয়েছে। হুজুর এটার তুলনায় আমার ইসলাম ধর্মটা বড় ভালো লাগছে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি বুঝছি এমন যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্ম থেকে, তারা মনে হয় ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু মুসলমান রে, তুমি তো মুসলমানের ফুল, তোমার কাছে তো ইসলামের সৌন্দর্য ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুল, তোমার কাছে তো ইসলামের মাধুর্যতা ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুল, তোমার কাছে তো ইসলামের ভালোবাসার সৌন্দর্যগুলো এত ভালো লাগে না। বলে হুজুর ভালো লাগবো কেমনে গো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কথা সত্য, কিন্তু আমার কাম হলো চুরি করা, আমার কাম হলো হারাম খাওয়া, আমার কাম হলো মানুষের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করা, আমার কাম হলো মানুষের সাথে বিভিন্ন ভাবে ঝগড়াতে লিপ্ত হওয়া। না রে মুসলমান, হারাম খাওয়া, দ্বন্দ্ব করা, ঝগড়া ফাসাদ করা, এগুলার কারণে তুমি মুসলমান হইতে পারো। এটা নামের মুসলমান, কামের মুসলমান না। কবরে যাইবা, যাওয়ার পরে শান্তি পাইতা না। হ্যাঁ, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে পরের হক মাইরা খায়, মুসলমান দাবি করে ওজনে কম দেয়, মুসলমান দাবি করে মানুষের সাথে ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব করে, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে পরকীয়ায় আসক্ত, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে হারাম কাজে লিপ্ত, মুসলমান দাবি করে ভাই ভাইয়ের জায়গা দখল করে খায়, মুসলমান দাবি করে এই ভাই মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। এমন চোর সিটার সোনার বাংলাদেশে আছে না? আসেনি? বইয়ের সংখ্যা মাতেন না কা না, দুলাল ফুল নাই, আসেনি? যে কোনো একটার সাথে লিপ্ত হ্যাঁ মুসলমান, কিন্তু তাহলে কি নামের মুসলমান না কামের? হ্যাঁ,
একজনে কইছে আরো জোরে কোন নামের না কামের। অবশ্যই এটা নামের মুসলমান, এটা কামের মুসলমান না। দুনিয়ার জমিনের ভিতরে হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, পরের হক মাইরা মাইরা খায়। এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা, কারণ আশেক তো সুরে সুরে কয় রে শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, আর আমার খাইলে নামাজ হবে না। আরে কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, নূর নবীর হাদিসে ঘোষণা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ওরে হজ করিতে মক্কা যাইয়া করবি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কাঠারে, গরিবি থাকি তো কাঠা। দেখবেন তাকে রমজান মাস আসলে উমরা হজ করবার লাগে মক্কায় যায়, রমজান আসলে হজ করবার লাগে মক্কা মদিনা যায়, কিন্তু তার এলাকার কত মানুষ না খেয়ে মইরা যায়। এ সম্পদ বানাইছ, সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ান লাগবো, কিন্তু তুমি তো এটার লাগে প্রস্তুত না। আমি আমার ওয়ার্দার ধারাবাহিকতা সেদিকে নিয়ে একটু মনোযোগ দিয়া বুঝছেন, তার আগে আমি আমার কথাগুলা বইলা শেষ করি। ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কাটা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, গোস খাইলে নামাজ হবে না। কথা কম না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, যত সম্পদ তত হিসাব। সবাই মাথা না কয় হুজুর আসলে কি? যত সম্পদ তত হিসাব। কথা কি ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। বলে হুজুর কেমন ঠিক? কেমন ঠিক আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মিশরের এক বড় বাদশা, সম্পদের অভাব নাই। ওই বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার রাজ্যের মানুষেরা একটা স্বভাব ছিল, বেশি খাম খাম করে, তারা শুধু আফসুস করে আমার এইটা নাই, আমার ওইটা নাই। এই স্বভাবটা বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি। মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যারা স্বামীর ইনকাম কম দেখে আপনারা কাবজাব করেন, আল্লাহর রাস্তায় এটা কইেন না যে তোমার বয়সে ছোট, তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি করতে পারো না, তুমি কি বেরোইলা। এ কথাটা মুখ দিয়ে বাইর করে না মা। এ কথাটা কইলে তোমার জামাইয়ের কলজাটার ভিতরে একটা তীর দিয়ে বা একটা তরবারি দিয়ে আঘাত করলে এত কষ্ট পাইতো না। এই কথাটা জামাইরে কইলে যে কষ্টটা পায়। কথা বল না কেন মা? আমি তোমার কাছে আবদার করব, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়বা, নামাজ পড়ে দোয়া করবে। এই মহিলারা, আপনাদের গলার আওয়াজ যেন একটা ওইদিকে না আসে। এই এটা আবার উড়াইছে কেন? বেটা এটা উড়াইয়েন না বাবা। কি তো আমি তো পুরান মানুষ, নতুন কাম করে, কোন গলার আওয়াজ দেওয়া যাবে না। মহিলারা একটু মনোযোগ দেন, তাহলে বেশি খাম খাম কথা কয় না। এটা নাই ওইটা নাই বলা যাবে, আফসুস করা যাবে। যদি আফসুস করেন, আপনি নাফরমানের খাতায় নাম লেখাইবেন। কার খাতায়? নাফরমান ভালো মানুষ নাম। নাফরমান ছিল নমরুদ, নাফরমান ছিল ফেরাউন, এরা বড় নাফরমান। ফেরাউনের এমনও স্বভাব। যাইয়েন না, কই যা না, যাইয়েন না, আপনি বইয়েন না, এরা এমনি ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে মহিলা ঠান্ডা করার ওষুধ আছে, বইয়েন না, যাইয়েন। আল্লাহ রাসূল আমরা ওড়া বসা করলে আমার ওয়াজে দিতে হবে। আপনারা আছেন না? আপনারা ওড়া বসা না করলে চলবো। মোটামুটি আপনারা বইয়ে থাকলে আমার কাছে আজকে কথা কইতে ভালো লাগে। মহিলা মানুষ যারা আছেন, মা একটা হাদিস শোনাই, মান সমা তানাজা। আপনি নামাজ রোজা পড়া যে মুক্তি না পাবেন, নবীজি কইছে যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনারা যদি কথা বলেন, আপনার এই কথার কারণে যদি আপনি নাজাত না পান, তাহলে আপনার এই ওয়াজ শুনে কি লাভ হইল? আপনারা একটু শুই না, চুপ থাকেন। 2 নাম্বার, রসুলে পাকের হাদিস, একটা মহিলার গলার আওয়াজ কোনো পরপুরুষ শোনা, একটা মহিলার গলার আওয়াজ কোনো পরপুরুষ শোনা, এ মহিলার আমল নামার ভিতরে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আপনার কথা কন না, কি গুনাহ হবে? একটা মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে কি গুনাহ হইব? কবিরা গুনাহ। তাহলে মহিলা দিয়া যে গান বাজনা করে যারা, মহিলা দিয়া, তাহলে তারার আমল নামাতে কি গুনাহ হইব? আপনারা আস্তে কইছেন, আপনারা আস্তে কইতেছেন, আবার জোরে কোন, কি গুনাহ হইব? এটা করা যাইব?
মহিলার গলার আওয়াজ বেটা মানুষ শুনতে পারবো? শুনলে মহিলার আমল নামায় কি গুণ হইব? ঠিক আছে তো? এর আবার বেরিয়ে বলা হুজুরে কথা কইবেন না, আস্তে কইবেন, আপনার বিষয়। তাহলে নাফরমান ছিল ফেরাউন, নাফরমান ছিল নমরুদ। কথা কন্যা ঠিক কিনা বাবা? ও মুসলমান ঠিক কিনা বলে? ওই ফেরাউনে আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু বাবা খোদা দাবি করার পরে রাত্র গভীর হয়ে গেলে ঘোড়ার পিঠে সইরা সইরা একটা পাহাড়ের গুহায় যে আল্লাহর কাছে কইতো, আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি সর্বশক্তিমান, আমি জানি তুমি ক্ষমতাবান, আমি জানি তুমি সবচাইতে বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ আমার কাছে আমারে খোদা দাবি করলে বড় ভাল লাগে, আল্লাহ তুমি আমার একটু খোদার ক্ষমতায়িত্বটা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দিও পরীক্ষা করি। আল্লাহ ফেরাউনের কিছুদিন পর্যন্ত পরীক্ষা করছে। ওই ফেরাউনে সারাদিন খোদা দাবি করত, আর রাত্রবেলা গেলে আমার আল্লাহর কাছে কান্ত। তার মানে সামনে দিয়া ভাই ভাই, পেছনে গেলে আমি নাই, এমন কথা। ঠিক কথাটা যেইটা ঠিক এই কথার মিল আছে। ফেরাউনে নাফরমানি কইরা আল্লাহর কাছে যায় সমর্থন করত। এমন অনেক মানুষ দেখবেন আপনারা আশেপাশে ঘুরে, আপনারা সামনে এলে ভাই ভাই করে, পিছন দিয়ে আপনারা লাগতায় আপনার বদনাম করে। আপনারা কোন এমন মুনাফিক সোনার বাংলাদেশে আছে না? না, এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আমার মাদেরকে বলবো, এ আমার আম্মুজিরা গো, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো মা। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আপনাদের কাছে আবদার করি, দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়, নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়। আপনি যা পাইছেন তাতে আলহামদুলিল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু দেয় না। কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? মুসলমান একটু মনোযোগ দিয়া শুনবা। আপনি যে টিনের ঘরে ঘুমান, আল্লাহ কয়, বান্দা তুই টিনের ঘরে ঘুমানোর যোগ্য, এই জন্য তোরে টিনের ঘরে রাখি। বান্দারে তুই যদি টিনের ঘরে ঘুমায় আফসোস না করতে, আল্লাহ মানে টিনের ঘর দিছে, বিল্ডিং দিল না, তুই যদি কইতে আল্লাহ মানে টিনের ঘর দিছে, এটাই আলহামদুলিল্লাহ, তাহলে 5 স্টার হোটেলে যে শান্তি, টিনের ঘরে সেই শান্তি পাইতে। তো তুই তো নাফরমান, তুই তো আল্লাহ শুকরিয়া আদায় করস না, এই জন্য আল্লাহ তাআলা তোরে শান্তি দেয় না। আরেক বান্দা বিল্ডিং ঘরে ঘুমায়, আফসোস করে, আল্লাহ একটা বিল্ডিং দিছো তুমি দুলালপুর বাজার এলাকায়, আরেকটা বিল্ডিং যদি হোমনা বাজারে দিতা, আরেকটা বিল্ডিং যদি ঢাকা শহরে দিতা, বড় ভালো হইতো। এ পাগলা বুঝে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ দিত। কিন্তু বান্দা যা পাইছে পাওয়ার পরে আবার কয় আলহামদুলিল্লাহ কয় না। বান্দা দুনিয়া জমিনের ভিতরে নাফরমানি আদায় করে। শুনান রে আমার বাবা, এ মুসলমান, ওই বাদশা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার রাজা, আমার প্রজাদেরকে নিয়ে, আমার রাজ্যের মানুষদেরকে নিয়ে বড় বিপদে পড়ছি। এরা শুধু আমাদের কাছে নালিশ দেয়, ও রাজা, ও বাদশা, আমাদের সম্পদ নাই, আমাদের টাকা নাই, আমাদের ঘর নাই, আমাদের খাবার নাই, আমাদের রিজিক নাই, এমন ভাবে আমাদেরকে বাধা দেয়। রাজা বলেছে, তোমাদের ধন সম্পদ রিজিক সব হবে, তোমরা আমার 2 দিন সময় দাও। কয়দিন? আস্তে করে, কয়দিন? 2 দিন সময় দাও, তোমাদের সব হবে। বলে বাদশা, বুঝতাম গো, 2 দিন সময় দিলে সব হবে। আপনি বলেন না কেমনে সময় দিতাম? বলে, পুরা রাজ্যের মানুষ আগামীকালকে আমার রাজপ্রাসাদের রাজ বক্তব্য দেওয়া স্থানে আসবা, এমন ভাবে সবাই হাজির হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, এ সব মানুষ শোনো, সব প্রজাদের থেকে একজন প্রজা আমার সামনে আসো। সব একজন প্রজা সামনে আসছে। এবার বলছে, হে আমার মন্ত্রী, তুমিও আমার সামনে আসো। রাজপ্রাসাদের মন্ত্রী রাজার সামনে, রাজপ্রাসাদের প্রজা একজন তার সামনে। ডাক দিয়া কয়, তোমার কাছে আমার আবদার, তোমরা এখানে আসছো। মন্ত্রীকে দাঁড়াইলেন এক পাশে, প্রজারে দাঁড় করাইলেন এক পাশে। বাদশা ওনার বুক পকেট থেকে একটা 500 দিরহামের পুটলি বাইর করলেন। 500 দিরহামের পুটলিটা নিয়ে মন্ত্রীকে প্রদান করলেন। 1 দিরহাম একটা আদলি বাহির করলেন, মোহর বাহির করলেন, বাহির করে এটা প্রজারে দান করলেন। এই এলাকার মানুষ তোমরা শোনো, আমি যে মন্ত্রীকে দিলাম 500 দিরহাম, আর 1 দিরহাম দিলাম আমার প্রজারে। এই 1 দিরহাম দিয়া প্রজা তুমি তোমার খরচ করবা, আগামীকালকে আসরের পরে আমার হিসাব দিবা। এ মন্ত্রী, এ 500 দিরহাম তুমি খরচ করবা, আগামীকালকে আসরের সময় আমার এটার হিসাব দিবা। প্রজারে দিছে কত? জোরে কয় না। প্রজারে দিছে কত? মন্ত্রী দিছে কত? বলছে এগুলার হিসাব প্রজাও দিবে আগামীকালকে আসরের পরে, মন্ত্রীও দিবে আসরের পরে। এ খবর পাইয়া
সবাই বললেন ঠিক আছে, রাজা আমাদেরকে বলছে 2 দিন সময় দিলে সম্পদ ধন সব আমাদেরকে দিবে। এ কথা চিন্তা করে আবার যখন চলে গেছে, যাওয়ার পর প্রজা মনে মনে চিন্তা করলো, আমার 1 দিরহাম দিল, 1 দিরহাম দিয়ে আমি আর কি করাম, এটা সে পকেটে রাখছে। রাজা দিছে, রাজার স্মৃতি হিসাবে রাইখা দিছে। আর মন্ত্রী 500 দিরহাম পায়া দামি দামি খাবার ক্রয় করছে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করছে, বন্ধু বান্ধব দিয়ে আমোদ ফুর্তিতে কাটাইছে। পরের দিন আসরের নামাজের আগে ওই এলাকার বাদশা বড় একটা আগুনের কুণ্ডলির মতো গর্ত করছে রে। গর্ত কইরা ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। আগুনটার উপরে লোহার বড় একটা টিনের শীট প্রদান করছে, টিনের শীট, এটা আমরা তাওয়া কই, পরোটার তাওয়া আছে না, এমন একটা তাওয়ার মতো দিছে। দেওয়ার পর আগুনে ওই তাওয়াটার মধ্যে দাও দাও করে নিচে আগুন দিয়ে এটা গরম বানাইছে, একবার উত্তপ্ত গরম। উত্তপ্ত গরমটা যখন বানাইছে, পুরা দুলালপুরের শয়তান ছুটিতে তারে ভাড়াইছে। আইয়ান থেকে 2টারে ডাক দিয়ে লইতে, ছেলে হয় বসনে যাও থেকে। আপনার কষ্ট হইতেছে, শয়তানের কষ্ট হইতেছে। কার হইতেছে? শয়তান জানে না আইলে শয়তানের গায়ে আগুন ধরে যাবো। কি ধরবো? এলাকা নিজে আইয়া না, একটা লোকে শহর আইয়া এটারে ভাড়া। শয়তান 2 প্রকার, 6 প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। তো জিন শয়তান তো আইতো ভাবতেছে না, আইলে আগুন ধরে দেবো কাকায়, এলাকা মানুষটারও শয়তান ভাড়াই এনে ভাড়াইতেছে। এই যে রমজান মাস আইতাছে, আপনারা আমার কাছে কয়েকজনে তো জিজ্ঞেস, হুজুর রমজান মাসে না বলে আল্লাহ শয়তান আল্লাহ বোতল বন্দি করে আলা, তো এই যে দোয়ানের ভিতরে শাটার লাগায় লাগায় খায়, এটি কোন জাতের শয়তান? আচ্ছা, আপনি যেটা কইবেন এটা আমি বুঝি। আমি আমার ওয়াজ যতক্ষণ টাইম আমি অস্তনে ওয়াজ করিলাম, আপনি আমার 1000 ফার্ম দিলে আমি বেশি ওয়াজ করতাম। আমার জিজ্ঞাসা, আমি কইলাম উমা আপনি জানেন না মানুষ শয়তানও আছে, যেটি রমজান মাসে দোকান খুললা 7-8টা বান্ধি দিয়া অথবা ফর্দা লাগায় লাগায় খায়, এটি শয়তান, দুনিয়ার একবার জিন শয়তান না, এটি মানুষ শয়তান। রমজান মাসে দেখবেন আছে, দুলালপুর এলাকায় আছে, কম না বেশি? ইস বুড়া বেড়া দাড়িটি ফাইকে গেছে গা, এও রোজা রাখে না, কথা কই না তো? আছে না? এরা যদি রোজা রাখতো, গ্যাস্ট্রিক বুক লেগে জায়গা, ডায়াবেটিস কুদুর ফোনে ভরে খাওয়ান লাগে, ইনসুলিন লোন লাগে, এর লাগে বলে রোজা রাখে না। বিশাল বাড়ি তার কপালে শেষ পর্যন্ত করতাম নি। আসরের পরে সব মানুষ এক লগে হইছে, আগুন জ্বালাইছে, উপরে দিছে তাওয়া, তাওয়াটারে 1 ঘন্টা একবার আসরের পর ইচ্ছা মতো গরম করছে। সব মানুষ হাজির। হাজির হওয়ার পরে বাদশা ডাক দিয়া বলে, পদা তুমি তাওয়ার সামনে আসো। আমার কপাল দি মন্দ নাকি, তা কালকে ফাইলাম একটিয়া, আমার এখন আবার আমার কথা তাওয়ার সামনে গেল লেগে। এবার ডাক দিয়া কয়, মন্ত্রী তুমিও আসো। পদারে ডাক দিয়া কয়, পজা তোমার কাছে 1 দিরহাম দিছিলাম, তুমি এই গরম তাওয়ার উপরে দাঁড়িয়ে হিসাব দাও। গরম তাওয়ার উপরে দাঁড়িয়ে হিসাব দিব। পদা ডাক দিয়া কয়, আমি ওই তাওয়ার উপরে দাঁড়াইছি 1 পাও দিয়া, আমি একটা পাও দিয়ে ভাবে দাঁড়ায়া আমি কইছি আমার টাকা আমার কাছে আছে, খরচ করার মতো 1 দিরহাম দিয়ে কিছু পাওয়া যায় না, কয়ে নেমে গেছি। আমার একটা পায়ে সামান্য গরম তাপ অনুভূতি হয়েছে। মন্ত্রী কান্ডার মধ্যে দইরা ডাক দিয়া কয়, রাজা আপনি যে বলতেছেন আমি এটার মধ্যে দাঁড়ায় হিসাব দিতাম, কেমনে হিসাব দিব? 500 দিরহাম দিয়ে দিছেন, আমি কত দামি দামি খানা কিনছি, কত জামা কাপড় কিনছি, কত ভালো ভালো খরচ করছি। আমি যদি এই তাওয়াটার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেই, আমার শরীরের পা গুলার নিচের গোস্ত গুলা তো তাওয়ার সাথে লাইগা যাবে, আগুনে পুইরা যাবে, আমার হাড্ডি গুলা পর্যন্ত ফাইটা যাবে। ডাক দিয়া কয়, ও আমার পদার দলেরা, তোমরা যে আমার কাছে বলছো তোমরা সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এবার তোমরা টের পাইছো নি? বলে কি টের? বলে হাসরের ময়দানটা এমন তামার মতো গরম হবে,
হাসরের ময়দানটা এমন উত্তপ্ত হবে রে, যত সম্পদ কামাই করবা সব সম্পদের হিসাব তোমরা তামার মতো গরম একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। মাথার উপরে 1 বিঘা উপরে সূর্য তাপরে, ওই সূর্যের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। পারবানি বলে মগজ গুলা গইলা গইলা কান দিয়া বের হবে, নাক দিয়া চোখ দিয়া মুখ দিয়া বের হবে। পারবানি বলো, কয় না গো বাদশা পারতাম না। কয় যে তো পারতা না, এবার বলো সম্পদ লাগবনি। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, বাদশা কয় দাঁড়াস না সম্পদ লয়ে যা। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, কয় সম্পদ লাগতো না, যে সম্পদ জাহান্নামের কারণ হইব এই সম্পদ দিয়া আমি কি করতাম গো বাদশা, এখন থেকে আল্লাহর ইবাদত করব। আরে তোরা কোন সুবহানাল্লাহ। এই মুসলমান এই জায়গায় শেষ না, অনেক মানুষ সম্পদের মালিক যাকাত দেয় না। এই খাজা বাবা এই যে ভারতবর্ষে আসছিল, শুধু কি খাজা বাবা গান বাজনা শিখাইছে না শরীয়ত শিখাইয়া গেছে? কথা কয় না কা? কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? আস্তে কথা কইতাছে। কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? খাজা বাবা কোরআন হাদিসের ইলম শিখাইছিনি? কেমন শিখাইছে শুনো রে। খাজা বাবার কাছে সম্পদ মাল সামান কত আসছে, কিছু রাখে নাই, সব বিলিয়ে দিছে। দিছেনি বাবা? সব বিলিয়ে দিছে। শোনেন বাবা, অনেক সম্পদ আছে, মালের যাকাত দেয় না। আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হইব রে, মানুষ যাকাত দেওয়াটার জরিমানা মনে করব। এর চিন্তা করে আমি যে যাকাত দিতাম, যাকাত আমার এত যাকাত দিতাম, এত কষ্ট করে কামাই করছি, আমার টাকার মধ্যে আমার গরিবের হক আছে বলে? হ্যাঁ, যত মানুষ সম্পদ অর্জন করে প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এলাকার গরিবদের হক আছে। যদি তুমি গরিবদের হক না আদায় করো, কাল হাসরের ময়দানে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কালার ধরে ধরে টানবো, কালার ধরে ধরে টানবো। এজন্য বাবা, যদি তুমি 7.5 ভরি স্বর্ণ, এই স্বর্ণের পরিমাণ টাকা পয়সার মালিক হও, এই স্বর্ণের বেশি যেই টাকা থাকবে ওই টাকার হিসাব তুমি কইরা কইরা মানুষের যাকাত দিয়ে আদায় করে লাইও, নালে কিন্তু কবরে গেলে ফিরে একদম মালিক ফরতো না, সব তোমার ফিরে ফরব। বড় হুজুর কেন? এ বাবা, যাকাত না দিলে আল্লাহ তাআলা তোমার সম্পদের বরকত কমাইবো। যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার এই সম্পদের বরকত আল্লাহ কেমনে কমাইবো জানোনি? এই যে ফেরাউন নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই, নমরুদ নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই। এই যে আপনাদের এলাকায় বালুগুলা কিচির মিচির করে, বালুর ভিতরে দেখেন সকসকায়, সকসকায় কিটা জানেননি? এটি হলো ফেরাউনের নমরুদের সম্পদ। আরে বাবা, 7টা উটের মধ্যে বোঝাই করে এদের সম্পদের চাবি বহন করত, এদের সম্পদের মাল বহন করত, কিন্তু এদের সম্পদগুলা যাকাত দেয় নাই বিদায় আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর আল্লাহ তাআলার ঘোষণার জগতের বান্দার দরেরা, এই মানুষগুলার সম্পদের সিকিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে, দেখা দেখা শিক্ষা নিবে। যারা যাকাত দিবে না এদের সম্পদ ধুলাবালির সাথে মিশবে, এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও কইতে পারতো না। এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য যাকাত দিবা। এই সম্পদওয়ালারা, এই পর্দার অন্তরালের মা বোনেরা, 7.5 ভরির বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলার হিসাব করে করে যাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে যাকাত আসবো, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত আসবো। অনেকে চিন্তা করবো হুজুর আমি 1 কোটি টাকার মালিক, 2,500 করে যাকাত আইলে তো আমি লাখ লাখ টাকা যাকাত দেওয়া লাগবো। আরে বাবা, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয় যাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর যাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার মালিক দায়িত্ব গ্রহণ করেন। মারহাবা কোন না? তো যাকাত দেওয়া, আমরা সমাজের কিছু সিটার আছে, এরা যাকাত দেয় কি করে জানেন? এরা যাকাতে যখন সময়টা আইয়ে ওইটা হাসর থেকে 20টা লুঙ্গি আনে, 20টা হাতলা হাতলা কাপড় আনে, যেটা 1 দোয়া দয়ানোর পরে এরপরে শেষ। কথা কই না কা? আছে না নাই?
আপনারা কষ্ট হইতেছে ঠিক না? আজকে খিচুড়ি আসেনি শ্যামল বাবু? হ্যাঁ নিজে একা রানছে কয় কেজি গোস্ত করতো বলে মহিষ দিয়ে বলে এই খিচুড়ি খাওয়ান ছাড়া যাইও না, আমিও খামো একটু ইনশাল্লাহ। আসেননি ইনশাল্লাহ আপনারা? শেষ এই ঘটনাটা বইলা শেষ করি, এরপর একটা জিকির দিমু দিয়া বিদায়। রাতে আসেননি? সব করবো আল্লাহ কবুল করেন, কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ বন্ধু, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার যাকাত যে ব্যক্তি দেয়, তাই যাকাত দেনেওয়ালা ব্যক্তির সম্পদ রক্ষা করে কে? তো 9 জন বণিক মানুষ, 9 জন, কয়জন? 9 জন বণিক ব্যবসা করবার জন্য দামেস্ক এলাকা থেকে, মিশর থেকে দামেস্কে আসছে মাল সামান কিনা নিয়ে ব্যবসা করব। এরা মাল সামান কিনা নিয়ে দামেস্ক থেকে মিশরের দিকে রওনা করছে। মিশরের দিকে যাইতে যাইতে গো, যখন তারা তাদের মাল সামান গুলা নিয়ে যাইতেছে, মিশর পর্যন্ত যাবে, মাঝপথের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এরা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মালগুলা একসাথে রাইখা ঢাকনা দিয়া এরা গেছে নামাজ পড়বার লাগা মসজিদের মধ্যে প্রবেশ করছে। যখন মসজিদের মধ্যে প্রবেশ করছে রে বাবা, মসজিদের মধ্যে প্রবেশ করছে, একজন মানুষ রাখছে মালগুলা পাহারা দেওয়ার জন্য। ওই একজন মানুষ মালগুলা পাহারা দেয়। এমন টাইমে ডাকাতের আক্রমণ, ভালো মানুষের আক্রমণ। কার আক্রমণ? ডাকাতের আক্রমণ। আমার কাম হলো চুরি করা, আমার কাম হলো হারাম খাওয়া, আমার কাম হলো মানুষের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করা, আমার কাম হলো মানুষের সাথে বিভিন্ন ভাবে ঝগড়াতে লিপ্ত হওয়া। না রে মুসলমান, হারাম খাওয়া, দ্বন্দ্ব করা, ঝগড়া ফাসাদ করা, এগুলার কারণে তুমি মুসলমান হইতে পারো। এটা নামের মুসলমান, কামের মুসলমান না। কবরে যাইবা, যাওয়ার পরে শান্তি পাইতা না। হ্যাঁ, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে পরের হক মাইরা খায়, মুসলমান দাবি করে ওজনে কম দেয়, মুসলমান দাবি করে মানুষের সাথে ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব করে, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে পরকীয়ায় আসক্ত, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে হারাম কাজে লিপ্ত, মুসলমান দাবি করে ভাই ভাইয়ের জায়গা দখল করে খায়, মুসলমান দাবি করে এই ভাই মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। এমন চোর সিটার সোনার বাংলাদেশে আছে না? আসেনি? বইয়ের সংখ্যা মাতেন না কা না, দুলাল ফুল নাই, আসেনি? যে কোনো একটার সাথে লিপ্ত, হ্যাঁ মুসলমান, কিন্তু তাহলে কি নামের মুসলমান না কামের? হ্যাঁ, একজনে কইছে, আরো জোরে কোন, নামের না কামের? অবশ্যই এটা নামের মুসলমান, এটা কামের মুসলমান না। দুনিয়ার জমিনের ভিতরে হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, পরের হক মাইরা মাইরা খায়, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা। কারণ আশেক তো সুরে সুরে কয়, রে শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, হারাম খাইলে নামাজ হবে না। আরে কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, নূর নবীর হাদিসে ঘোষণা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ওরে হজ করিতে মক্কা যাইয়া করবি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কাঠারে, গরিবি থাকি তো কাঠা। দেখবেন তাকে রমজান মাস আসলে উমরা হজ করবার লাগে মক্কায় যায়, রমজান আসলে হজ করবার লাগে মক্কা মদিনা যায়, কিন্তু তার এলাকার কত মানুষ না খেয়ে মইরা যায়। এ সম্পদ বানাইছ, সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ান লাগবো, কিন্তু তুমি তো এটার লাগা প্রস্তুত না। আমি আমার ওয়ার্দার ধারাবাহিকতা সেদিকে নিয়ে একটু মনোযোগ দিয়া বুঝছেন। তার আগে আমি আমার কথাগুলা বইলা শেষ করি। ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কাটা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কথা কম না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল,
দল, যত সম্পদ তত হিসাব। সবাই মাতে না কয় হুজুর আসলে কি? যত সম্পদ তত হিসাব। কথা কি ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। বলে হুজুর কেমন ঠিক? কেমন ঠিক আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মিশরের এক বড় বাদশা, সম্পদের অভাব নাই। ওই বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার রাজ্যের মানুষেরা একটা স্বভাব ছিল, বেশি খাম খাম করে। তারা শুধু আফসুস করে, আমার এইটা নাই, আমার ওইটা নাই। এই স্বভাবটা বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি। মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যারা স্বামীর ইনকাম কম দেখে আপনারা কাবজাব করেন, আল্লাহর রাস্তায় এটা কইেন না যে তোমার বয়সে ছোট, তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি করতে পারো না, তুমি কি বেড় হইলা। এ কথাটা মুখ দিয়ে বাইর করে না মা। এ কথাটা কইলে তোমার জামাইয়ের কলজাটার ভিতরে একটা তীর দিয়ে বা একটা তরবারি দিয়ে আঘাত করলে এত কষ্ট পাইতো না। এই কথাটা জামাইরে কইলে যে কষ্টটা পায়। কথা বল না কেন মা? আমি তোমার কাছে আবদার করব, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়বা, নামাজ পড়ে দোয়া করবে। এই মহিলারা, আপনাদের গলার আওয়াজ যেন একটা ওইদিকে না আসে। এটা আবার উড়াইছে কেন? বেটা এটা উড়াইয়েন না বাবা। কি তো আমি তো পুরান মানুষ, নতুন কাম করে, কোন গলার আওয়াজ দেওয়া যাবে না। মহিলারা একটু মনোযোগ দেন, তাহলে বেশি খাম খাম কথা কয় না। এটা নাই ওইটা নাই বলা যাবে, আফসুস করা যাবে। যদি আফসুস করেন, আপনি নাফরমানের খাতায় নাম লেখাইবেন। কার খাতায়? নাফরমান ভালো মানুষ নাম। নাফরমান ছিল নমরুদ, নাফরমান ছিল ফেরাউন। এরা বড় নাফরমান। ফেরাউনের এমনও স্বভাব। যাইেন না, কই যা না, যাইেন না, আপনি বইয়েন না। এরা এমনি ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে মহিলা ঠান্ডা করার ওষুধ আছে, বইয়েন না, যাইেন আল্লাহর রাস্তায়। আমরা ওড়া বসা করলে আমার ওয়াজে ডিস্টার্ব। আপনারা আছেন না? আপনারা ওড়া বসা না করলে চলবো। মোটামুটি আপনারা বইয়ে থাকলে আমার কাছে আজকে কথা কইতে ভালো লাগে। মহিলা মানুষ যারা আছেন, মা একটা হাদিস শোনাই, মান সমা তানাজা। আপনি নামাজ রোজা পড়া যে মুক্তি না পাবেন, নবীজি কইছে যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনারা যদি কথা বলেন, আপনার এই কথার কারণে যদি আপনি নাজাত না পান, তাহলে আপনার এই ওয়াজ শুনে কি লাভ হইল? আপনারা একটু শুই না চুপ থাকেন। 2 নাম্বার, রসুলে পাকের হাদিস, একটা মহিলার গলার আওয়াজ কোনো পরপুরুষ শোনা, একটা মহিলার গলার আওয়াজ কোনো পরপুরুষ শোনা, এ মহিলার আমল নামার ভিতরে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আপনার কথা কন না, কি গুনাহ হবে? একটা মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে কি গুনাহ হইব? কবিরা গুনাহ। তাহলে মহিলা দিয়া যে গান বাজনা করে যারা, মহিলা দিয়া, তাহলে তারার আমল নামাতে কি গুনাহ হইব? আপনারা আসতে কইছেন, আপনারা আসতে কইতেছেন, আবার জোরে কোন, কি গুনাহ হইব? এটা করা যাইব? মহিলার গলার আওয়াজ বেটা মানুষ শুনতে পারবো? শুনলে মহিলার আমল নামায় কি গুনাহ হইব? ঠিক আছে তো? এটা আবার বেরিয়ে বলা, জোরে কথা কইবেন না, আসতে কইবেন, আপনার বিষয়। তাহলে নাফরমান ছিল ফেরাউন, নাফরমান ছিল নমরুদ। কথা কন্যা ঠিক কিনা বাবা? এই মুসলমান ঠিক কিনা বলে? ওই ফেরাউনে আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু বাবা খোদা দাবি করার পরে রাত্র গভীর হয়ে গেলে ঘোড়ার পিঠে সইরা সইরা একটা পাহাড়ের গুহায় যে আল্লাহর কাছে কইতো, আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি সর্বশক্তিমান, আমি জানি তুমি ক্ষমতাবান, আমি জানি তুমি সবচাইতে বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ আমার কাছে আমারে খোদা দাবি করলে বড় ভাল লাগে। আল্লাহ তুমি আমার একটু খোদার ক্ষমতায়িত্বটা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দিও পরীক্ষা করি। আল্লাহ ফেরাউনের কিছুদিন পর্যন্ত পরীক্ষা করছে। ওই ফেরাউনের সারাদিন খোদা দাবি করত, আর রাত্রবেলা গেলে ভাই আমার আল্লাহর কাছে কান্ত। তার মানে সামনে দিয়া ভাই ভাই, পেছনে গেলে আমি নাই, এমন কথা। ঠিক কথাটা যেইটা ঠিক, এই কথার মিল আছে। ফেরাউনে নাফরমানি কইরা আল্লাহর কাছে যায় সমর্থন করত। এমন অনেক মানুষ দেখবেন আপনারা আশেপাশে ঘুরে, আপনারা সামনে এলে ভাই ভাই করে, পিছন দিয়ে আপনারা লাইটায় আপনার বদনাম করে। আপনারা কোন এমন মুনাফিক সোনার বাংলাদেশে আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আমার মাদেরকে বলবো, এ আমার আম্মুজিরা গো, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো মা। আমি আপনাদের কাছে একটা আবদার করি,
আপনাদের কাছে আবদার করি, দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়, নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়। আপনি যা পাইছেন তাতে আলহামদুলিল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু দেয় না। কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? মুসলমান একটু মনোযোগ দিয়া শুনবা। আপনি যে টিনের ঘরে ঘুমান, আল্লাহ কয় বান্দা তুই টিনের ঘরে ঘুমানোর যোগ্য, এই জন্য তোরে টিনের ঘরে রাখি। বান্দারে তুই যদি টিনের ঘরে ঘুমায় আফসোস না করতে, আল্লাহ মানে টিনের ঘর দিছে, বিল্ডিং দিল না, তুই যদি কইতে আল্লাহ মানে টিনের ঘর দিছে, এটাই আলহামদুলিল্লাহ। তাহলে 5 স্টার হোটেলে যে শান্তি, টিনের ঘরে সে শান্তি পাইতে। তো তুই তো নাফরমান, তুই তো আল্লাহ শুকরিয়া আদায় করস না, এই জন্য আল্লাহ তাআলা তোরে শান্তি দেয় না। আরেক বান্দা বিল্ডিং ঘরে ঘুমায়, আফসোস করে আল্লাহ একটা বিল্ডিং দিছো তুমি দুলালপুর বাজার এলাকায়, আরেকটা বিল্ডিং যদি হোমনা বাজারে দিতা, আরেকটা বিল্ডিং যদি ঢাকা শহরে দিতা বড় ভালো হইতো। এ পাগলা বুঝে না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন আল্লাহ দিত, কিন্তু বান্দা যা পাইছে পাওয়ার পরে আবার কয় আলহামদুলিল্লাহ কয় না। বান্দা দুনিয়া জমিনের ভিতরে নাফরমানি আদায় করে। শুনান রে আমার বাবা, এ মুসলমান, ওই বাদশা ডাক দিয়ে কয় জগতের মানুষ, আমি আমার রাজা আমার প্রজাদেরকে নিয়ে, আমার রাজ্যের মানুষদেরকে নিয়ে বড় বিপদে পড়ছি। এরা শুধু আমাদের কাছে নালিশ দেয়, ও রাজা ও বাদশা আমাদের সম্পদ নাই, আমাদের টাকা নাই, আমাদের ঘর নাই, আমাদের খাবার নাই, আমাদের রিজিক নাই, এমন ভাবে আমাদেরকে বাধা দেয়। রাজা বলেছে তোমাদের ধন সম্পদ রিজিক সব হবে, তোমরা আমার 2 দিন সময় দাও। কয়দিন? আস্তে করে কয়দিন? 2 দিন সময় দাও, তোমাদের সব হবে। বলে বাদশা বুঝতাম গো 2 দিন সময় দিলে সব হবে। আপনি বলেন না কেমনে সময় দিতাম? বলে পুরা রাজ্যের মানুষ আগামীকালকে আমার রাজপ্রাসাদের রাজ বক্তব্য দেওয়া স্থানে আসবা, এমন ভাবে সবাই হাজির হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, এ সব মানুষ শোনো, সব প্রজাদের থেকে একজন প্রজা আমার সামনে আসো। সব একজন প্রজা সামনে আসছে। এবার বলছে, হে আমার মন্ত্রী তুমিও আমার সামনে আসো। রাজপ্রাসাদের মন্ত্রী রাজার সামনে, রাজপ্রাসাদের প্রজা একজন তার সামনে। ডাক দিয়া কয়, তোমার কাছে আমার আবদার, তোমরা এখানে আসছো। মন্ত্রীকে দাঁড়াইলেন এক পাশে, প্রজারে দাঁড় করাইলেন এক পাশে। বাদশা ওনার বুক পকেট থেকে একটা 500 দিরহামের পুটলি বাইর করলেন। 500 দিরহামের পুটলিটা নিয়ে মন্ত্রীকে প্রদান করলেন। 1 দিরহাম একটা আদলি বাহির করলেন, মোহর বাহির করলেন, বাহির করে এটা প্রজারে দান করলেন। এ এলাকার মানুষ তোমরা শোনো, আমি যে মন্ত্রীকে দিলাম 500 দিরহাম, আর 1 দিরহাম দিলাম আমার প্রজারে। এই 1 দিরহাম দিয়া প্রজা তুমি তোমার খরচ করবা, আগামীকালকে আসরের পরে আমার হিসাব দিবা। এ মন্ত্রী এ 500 দিরহাম তুমি খরচ করবা, আগামীকালকে আসরের সময় আমার এটার হিসাব দিবা। প্রজারে দিছে কত? জোরে কয় না। প্রজারে দিছে কত? মন্ত্রীর দিছে কত? বলছে এগুলার হিসাব প্রজাও দিবে আগামীকালকে আসরের পরে, মন্ত্রীও দিবে আসরের পরে। এ খবর পাইয়া সবাই বললেন ঠিক আছে, রাজা আমাদেরকে বলছে 2 দিন সময় দিলে সম্পদ ধন সব আমাদেরকে দিবে। এ কথা চিন্তা করে আবার যখন চলে গেছে, যাওয়ার পর প্রজা মনে মনে চিন্তা করলো, আমার 1 দিরহাম দিল, 1 দিরহাম দিয়ে আমি আর কি করাম? এটা সে পকেটে রাখছে। রাজা দিছে, রাজার স্মৃতি হিসাবে রাইখা দিছে। আর মন্ত্রী 500 দিরহাম পায়া দামি দামি খাবার ক্রয় করছে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করছে, বন্ধু বান্ধব দিয়ে আমোদ ফুর্তিতে কাটাইছে। পরের দিন আসরের নামাজের আগে ওই এলাকার বাদশা বড় একটা আগুনের কুণ্ডলির মতো গর্ত করছে রে। গর্ত কইরা ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। আগুনটার উপরে লোহার বড় একটা টিনের শীট প্রদান করছে। টিনের শীট যেন আমরা তাওয়া কই, পরোটার তাওয়া আছে না, এমন একটা তাওয়ার মতো দিছে। দেওয়ার পর আগুনে ওই তাওয়াটার মধ্যে দাউ দাউ করে নিচে আগুন দিয়ে এটা গরম বানাইছে, একবার উত্তপ্ত গরম। উত্তপ্ত গরমটা যখন বানাইছে, পুরা দুলালপুরের শয়তান ছুটিতে তারে ভাড়াইছে। ইয়ান থেকে 2টারে ডাক দিয়ে লইতে, ছেলে হয় বসনে যাও থেকে। আপনার কষ্ট হইতেছে, শয়তানের কষ্ট হইতেছে। আর হইতেছে শয়তান জানে না আইলে শয়তানের গায়ে আগুন ধরে যাবো। কি ধরবো?
এলাকা নিজে আইয়া না একটা লোকে শহর আইয়া এটারে ভাড়া শয়তান দুই প্রকার কয় প্রকার একটা মানুষ শয়তান একটা জিন শয়তান তো জিন শয়তান তো আইতো ভাড়তাছে না আইলে আগুন ধরে দেবো কাকায় এলাকা মানুষটারও শয়তান ভাড়াই এনে ভাড়াইতেছে এই যে রমজান মাস আইতাছে আপনারা আমার কাছে কয়েকজনে তো জিজ্ঞেস হুজুর রমজান মাসে না বলে আল্লাহ শয়তান আল্লাহ বোতল বন্দি করে আলা তো ইয়া এই যে দোয়ানের ভিতরে শাটার লাগায় লাগায় খায় এটি কোন জাতের শয়তান আচ্ছা আপনি যেটা করবেন এটা আমি বুঝি আমি আমার ওয়াজ যতক্ষণ টাইম আমি অর্থনে ওয়াজ করিলাম আপনি আমার 1000 ফার্ম দিলে আমি বেশি ওয়াজ করতাম আমারে জিজ্ঞাসে আমি কইলাম উমা আপনি জানেন না মানুষ শয়তানও আছে যেটি রমজান মাসে দোকান খুইলা শাটারটা বান্ধি দিয়া অথবা ফর্দা লাগায় লাগায় খায় এটি শয়তান দুনিয়ার একবার জিন শয়তান না এটি মানুষ শয়তান রমজান মাসে দেখবেন আছে দুলালপুর এলাকায় আছে কম না বেশি ইস বুড়া বেড়া দাড়িটি ফাইকে গেছে গা এও রোজা রাখে না কথা কই না তো এ আছে না এরা যদি রোজা রাখতো গ্যাস্ট্রিক ঠান্ডার বুক লেগে জায়গা ডায়াবেটিস কুদুর ফরে ভরে খাওয়ার লাগে ইনসুলিন লোন লাগে এর লাগে বলে রোজা রাখে না বিশাল বাড়ি তার কপালে বলে হাসরের ময়দানটা এমন তামার মতো গরম হবে হাসরের ময়দানটা এমন উত্তপ্ত হবে রে যত সম্পদ কামাই করবা সব সম্পদের হিসাব তোমরা তামার মতো গরম একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে মাথার উপরে 1 বিঘা উপরে সূর্য তাপরে ওই সূর্যের নিচে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে পারবানি বলে মগজ গুলা গইলা গইলা কান দিয়া বের হবে নাক দিয়া চোখ দিয়া মুখ দিয়া বের হবে পারবানি বলো কয় না গো বাদশা পারতাম না কয় যে তো পারতা না এবার বলো সম্পদ লাগবনি মানুষ দৌড়ে দৌড়ে পালায় বাদশা কয় দাঁড়াস না সম্পদ লয়ে যা মানুষ দৌড়ে দৌড়ে পালায় কয় সম্পদ লাগতো না যে সম্পদ জাহান্নামের কারণ হইব এই সম্পদ দিয়া আমি কি করতাম গো বাদশা এখন থেকে আল্লাহর ইবাদত করব আরে তোরা কোন সুবহানাল্লাহ এ মুসলমান এই জায়গায় শেষ না অনেক মানুষ সম্পদের মালিক যাকাত দেয় না এই খাজা বাবা এই যে ভারতবর্ষে আসছিল শুধু কি খাজা বাবা গান বাজনা শিখাইছে না শরীয়ত তো শিখাইয়া গেছে কথা কয় না কা কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি আস্তে কথা কইতাছে কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি খাজা বাবা কোরআন হাদিসের ইলম শিখাইছিনি কেমন শিখাইছে শুনো রে খাজা বাবার কাছে সম্পদ মাল সামান কত আসছে কিছু রাখে নাই সব বিলিয়ে দিছে দিছেনি বাবা সব বিলিয়ে দিছে শোনেন বাবা অনেক সম্পদ আছে মালের যাকাত দেয় না আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা কিয়ামতের আগে এমন একটা অবস্থা হইব রে মানুষ যাকাত দেওয়াটার জরিমানা মনে করব এর চিন্তা করে আমি যে যাকাত দিতাম যাকাত আমার এত যাকাত দিতাম এত কষ্ট করে কামাই করছি আমার টাকার মধ্যে আমার গরিবের হক আছে বলে হ্যাঁ যত মানুষ সম্পদ অর্জন করে প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এলাকার গরিবদের হক আছে যদি তুমি গরিবদের হক না আদায় করো কাল হাসরের ময়দানে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কালার ধরে ধরে টানবো কালার ধরে ধরে টানবো এজন্য বাবা যদি তুমি 7.5 ভরি স্বর্ণ এই স্বর্ণের পরিমাণ টাকা পয়সার মালিক হও এই স্বর্ণের বেশি যেই টাকা থাকবে ওই টাকার হিসাব তুমি কইরা কইরা মানুষের যাকাত দিয়ে আদায় করে লাইও নালে কিন্তু কবরে গেলে ফিরে একদম মালিক ফরতো না সব তোমার ফিরে ফরব বড় বুজুর্গ কেন এ বাবা যাকাত না দিলে আল্লাহ তাআলা তোমার সম্পদের বরকত কমাইবো যত কোটি টাকার মালিক হও না কেন তোমার এই সম্পদের বরকত আল্লাহ কেমনে কমাইবো জানোনি এই যে ফেরাউন নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই নমরুদ
নমরুদ নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই। এই যে আপনাদের এলাকায় বালুগুলা কিচির মিচির করে, বালুর ভিতরে দেখেন চকচকায় এটি কিটা জানেননি? এটি হলো ফেরাউনের নমরুদের সম্পদ। আরে বাবা, 7টা উটের মধ্যে বোঝাই করে এদের সম্পদের চাবি বহন করত, এদের সম্পদের মাল বহন করত, কিন্তু এদের সম্পদগুলা যাকাত দেয় নাই বিদায় আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর আল্লাহ তাআলার ঘোষণার জগতের বান্দার দরেরা, এই মানুষগুলার সম্পদের সিকিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে, দেখা দেখা শিক্ষা নিবে। যারা যাকাত দিবে না এদের সম্পদ ধুলাবালির সাথে মিশবে, এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও কইতে পারত না। এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য যাকাত দিবা এই সম্পদওয়ালারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, 7.5 কোটির বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলার হিসাব করে করে যাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে যাকাত আসবো, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত আসবো। অনেকে চিন্তা করবো, হুজুর আমি 1.5 কোটি টাকার মালিক, 2,500 করে যাকাত আইলে তো আমি লাখ লাখ টাকা যাকাত দেওয়া লাগবো। আরে বাবা, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয় যাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর যাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার মালিক দায়িত্ব গ্রহণ করেন। মারহাবা কোন না? তো যাকাত দেওয়া, আমরা সমাজের কিছু সিটার আছে, এরা যাকাত দেয় কি করে জানেন? এরা যাকাতে যখন সময়টা আইয়ে ওইটা হাসর থেকে 20টা লুঙ্গি আনে, 20টা হাতলা কাপড় আনে, যেটা 1 দোয়া দয়ানোর পরে এরপরে শেষ। কথা কই না কা আছে না নাই? আপনারা কষ্ট হইতেছে ঠিক না? আজকে খিচুড়ি আসেনি শ্যামল বাবু? আছে 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 আছে, হ্যাঁ নিজে একা রানছে। কয় কেজি গোশত করতো? আচ্ছা বলে মহিষ দিয়ে বলে এই খিচুড়ি খাওয়ান ছাড়া যাইও না। আজকে আমিও খামো একটু ইনশাআল্লাহ। আচ্ছা আসেননি ইনশাআল্লাহ আপনারা? শেষ এই ঘটনাটা বইলা শেষ করি, এরপর একটা জিকির দিমু দিয়া বিদায়। রাতে আসেননি? সব করমু আল্লাহ কবুল করেন। কোন আমিন? আরো জোরে কোন আমিন। এ বন্ধু, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার যাকাত যে ব্যক্তি দেয়, তাই যাকাত দেনেওয়ালা ব্যক্তির সম্পদ রক্ষা করে কে? তো 9 জন বণিক মানুষ, 9 জন, কয়জন? 9 জন বণিক ব্যবসা করবার জন্য দামেস্ক এলাকা থেকে, মিশর থেকে দামেস্কে আসছে মাল সামান কিনা নিয়ে ব্যবসা করব। এরা মাল সামান কিনা নিয়ে দামেস্ক থেকে মিশরের দিকে রওনা করছে। মিশরের দিকে যাইতে যাইতে গো, যখন তারা তাদের মাল সামান গুলা নিয়ে যাইতেছে, মিশর পর্যন্ত যাবে, মাঝপথের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এরা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মালগুলা একসাথে রাইখা ঢাকনা দিয়া এরা গেছে নামাজ পড়বার লাগা মসজিদের মধ্যে প্রবেশ করছে। যখন মসজিদের মধ্যে প্রবেশ করছে রে বাবা, মসজিদের মধ্যে প্রবেশ করছে, একজন মানুষ রাখছে মালগুলা পাহারা দেওয়ার জন্য। ওই একজন মানুষ মালগুলা পাহারা দেয়। এমন টাইমে ডাকাতের আক্রমণ, ভালো মানুষের আক্রমণ। কার আক্রমণ? ডাকাতের আক্রমণ।